জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর কম্বল। বন্ধুরা, তোমাদের কথা অনুযায়ী আজকে আমরা জাদুর কম্বল গল্পটি দিচ্ছি। তোমরা আগামীতে আরো কি কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা এক এক করে সবার গল্প দেওয়ারই চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখে আসি জাদুর কম্বলের গল্পটি। এক গ্রামে প্রিয়াঙ্কা আর রোহিত নামের দুই স্বামী স্ত্রী বাস করত। রোহিত একটা দোকানের কর্মচারী ছিল আর প্রিয়াঙ্কা বাড়ির সামনে ফুলের চাষ করে ওই ফুল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। আরে বৌমা, আজকে কত ফুল হয়েছে? মা, অনেক ফুল হয়েছে আজকে, বাজারে নিয়ে গেলে অনেক টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, রোহান আসলে আমি ওকে খাবার দিব। ঠিক আছে মা, আমি ফুলগুলো তুলেই বাজারে নিয়ে যাচ্ছি, একবারে বিক্রি করে আসবো। ঠিক আছে। ওদের সংসারে কোনো অভাব তো ছিল না, ওরা দুবেলা ঠিক মতো খেতে পারত আর ওদের জীবন ভালোই কাটছিল। একবার তামালপুরে অনেক ঠান্ডা পড়লো, গ্রামে বরফ পড়তে লাগলো। একদিন সকালে প্রিয়াঙ্কা উঠে দেখলো ওর সব ফুল নষ্ট হয়ে গেছে, সবগুলোর উপরে বরফ পড়ে আছে। হায়, আমার এখন কি হবে? আমার সব ফুল নষ্ট হয়ে গেছে। রোহান আর ওর শাশুড়ি দৌড়ে বাইরে এলো। কি হয়েছে প্রিয়াঙ্কা? দেখো না, সব ফুল নষ্ট হয়ে গেছে, এখন আমাদের কি হবে? আচ্ছা তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। রোহান বরফ তুলতে লাগলো, কিন্তু ও যতই বরফ তুলতো ততই ভরে যেত। কোনো জায়গায় খালি ছিল না যেখানে ওরা ফুলের চাষ করতে পারবে। আস্তে আস্তে রোহান আর প্রিয়াঙ্কা সংসারে অভাব চলে আসলো। ওরা ঠিক মতো খেতেও পারতো না, কারণ রোহান দোকান থেকে যে টাকা পেত সে টাকা দিয়ে ওদের সংসার চলতো না। কি ভালো দিন ছিল, তোমারও ইনকাম হতো আমারও হতো, সংসারে কোনো অভাব ছিল না। এখন যে কি হবে? কি আর হবে, সবই কপাল, আর কি বলো? আরে তোমরা কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন, সবকিছুই ঠিক হয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ভালো দিন ফিরে আসবে। কিন্তু কিভাবে? এখনো তো শীত যাচ্ছে না, শীত না গেলে তুমি ফুলের চাষ কিভাবে করবে? হ্যাঁ, তাও কথা, কি আর করব, দেখি আমি কোনো কাজ পাই কিনা। আমি কালকে থেকে একটু চেষ্টা করব। ঠিক আছে, দেখো তাহলে কিছু করা যায় কিনা। পরদিন প্রিয়াঙ্কা জায়গায় জায়গায় যে কাজ খুঁজলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। এত ঠান্ডার মধ্যে কি বের হওয়া যায়? ঠান্ডায় আমার গা হাত জমে যাচ্ছে, তার থেকে বরং বাসায় চলে যাই। প্রিয়াঙ্কা বাসায় চলে গেল। ওই দিন রাতে শাসা পরী পৃথিবীতে এলো। ওয়াও, কি সুন্দর বরফ, আমার অনেক ভালো লাগছে এখানে। কিন্তু বরফে শাসা পরীর পাখা ভিজে গেল, ও নিচে পড়ে গেল। আউ, কি ব্যথা পেলাম! ওহো, এখন তো আমি উঠতেও পারবো না, আমার পাখাটা পুরো ভিজে গেছে। এখন যে কি হবে? আমি কিভাবে আবার ফিরে যাব পরীদের রাজ্যে? তখনই শাসা পরী প্রিয়াঙ্কাদের বাড়ি দেখলো। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাতে যাই, যে ওদের থেকে সাহায্য চাই। কিন্তু পরী রূপে গেল যদি ওরা ভয় পায়, আমি একটা কাজ করি, মানুষের রূপ নেই। শাসা পরী মানুষের রূপ নিল, তারপর প্রিয়াঙ্কাদের বাড়ি গেল। কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ, কে কে আপনি? আসলে আমি পাশের গ্রাম থেকে এসেছি, অনেক ঠান্ডা, আমার অনেক শীত করছে, আপনারা কি আমাকে গরম কিছু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি বসেন, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এখানে এসো, দেখে যাও। প্রিয়াঙ্কা ওখানে এলো। আরে, আপনি তো পুরো ভিজে গেছেন, দাঁড়ান, আপনাকে আমি আমার একটা সোয়েটার দিচ্ছি,
আপনি ওটা পরে নেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি আপনার জন্য গরম চা করে নিয়ে আসছি। আপনি এটা খান, অনেক ভালো লাগবে। প্রিয়াঙ্কা ওর একটা সোয়েটার পরিতে দিল আর গরম গরম চা করে দিল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চা খেয়েই চলে যাব। না না, আপনি চাইলে আজকে রাত্রে এখানেই থেকে যেতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনি কালকে সকালে চলে যান। এত ঠান্ডার মধ্যে আপনি কোথায় যাবেন? হ্যাঁ, ও ঠিকই বলছে। আপনার আজকে যাওয়া লাগবে না বাসায়, আপনি আমাদের বাসায় থাকবেন। আর শোনো, তুমি একটু এদিকে এসো, কথা আছে তোমার সাথে। দেখো না, আমাদের কাছে তো 2টা কম্বলই আছে, একটা মাকে দিয়েছি আর একটা আমরা নেই। এখন ওনাকে আমাদের কম্বলটা দিয়ে দিই, আমরা একটা রাত নয়তো কষ্ট করে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমরা এটাই করি। পরি ওদের সব কথা শুনলো। ওরা পরীকে ওদের কম্বল দিয়ে ঘুমাতে দিল। সকালে উঠে পরি ওদেরকে বলল, দেখো তোমরা অনেক ভালো মনের মানুষ, আমি তোমাদেরকে উপহার দিতে চাই। উপহার? কি উপহার দিবেন আপনি? তখন শাসা পরি ওর পরিরূপে আসলো আর প্রিয়াঙ্কারা ওকে দেখে ভয় পেয়ে গেল। দেখো, আমি একটি পরি। কালকে রাত্রে যখন আমি পৃথিবীতে এসেছিলাম তখন আমার পাখা ভিজে গিয়েছিল, তাই আমি ফিরে যেতে পারছিলাম না। আর আমার এই জাদুর লাঠি দিয়ে আমি আমার পাখা কখনোই শুকাতে পারবো না, তাই আমি যেতেও পারছিলাম না। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, তাই আমি খুশি হয়ে তোমাদেরকে একটি জাদুর কম্বল দিতে যাচ্ছি। এই জাদুর কম্বল প্রত্যেকদিন তোমাদেরকে অনেক টাকা দিবে, যেটা দিয়ে তোমরা অনেক খুশি খুশি থাকতে পারবে। কিন্তু মনে রাখবে, লোভ করা যাবে না, লোভ করলে এই কম্বল আর টাকা দিবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক উপকার করলেন। পরি জাদুর কম্বল ওদেরকে দিয়ে ওখান থেকে চলে গেল। পরদিন যখন প্রিয়াঙ্কারা ঘুম থেকে উঠলো, এসো এখন দেখি এই কম্বলের নিচে টাকা আছে কিনা। পরি তো বললো প্রত্যেকদিন আমরা অনেক অনেক টাকা পাবো। কম্বল উঠানোর সাথে সাথে ওরা দেখলো ওদের বিছানায় অনেক টাকা। আরে দেখছো প্রিয়াঙ্কা, কত টাকা! এত টাকা তো আমরা কোনোদিনও দেখিনি একসাথে। হ্যাঁ ঠিকই বলছো, কতগুলো টাকা! মা, আমরা অনেক বড় লোক হয়ে গেলাম। হ্যাঁ বৌমা, কিন্তু মনে রেখো, লোভ করতে কিন্তু পরি না করেছে। আহা মা, আমরা লোভ কোথায় করছি? প্রিয়াঙ্কারা আস্তে আস্তে ওই টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে পড়লো, কিন্তু প্রিয়াঙ্কার লোভ দিন দিন বেড়েই যাচ্ছিল। ও কখনো স্বর্ণ গয়না কিনতো, বা কখনো অনেক অনেক জামা কিনতো, আর অন্য মানুষদের সাথে অনেক খারাপ ব্যবহার করত। কি ব্যাপার, মনে আছে? আমি একবার তোমার কাছে কাজ চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। আজকে তোমাকেই আমার কাছে আসতে হয়েছে। যা, ভাগ এখান থেকে, কোনো কাজ দিব না। একদিন প্রিয়াঙ্কা শাশুড়ি ওকে বলল, দেখো বৌমা, তুমি এত লোভ করো না, পরে কিন্তু কিছুই থাকবে না। মা, আপনি একটু চুপ করে বসে থাকবেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। অনেকদিন তো গরিব ছিলাম আমরা, এখন একটু অবস্থা ভালো হয়েছে, আমাকে একটু কেনাকাটাও করতে দেবেন না? কতদিন ধরে আমার স্বর্ণের হারের শখ। আহা মা, ও কিনতে চাই, কিনতে দাও না। থাক না, কি হয়েছে, টাকা তো আমাদের কাছে আছেই। একদিন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখলো ওদের কম্বলের নিচে কোনো টাকাই নেই। কম্বল আমাদেরকে টাকা দিচ্ছে না কেন? কি জানি প্রিয়াঙ্কা, আমিও তো বুঝতে পারছি না। পরদিন প্রিয়াঙ্কারা আবার দেখলো ওই দিনও টাকা আসলো না। এরকম করে 1 সপ্তাহ হয়ে গেল, জাদুর কম্বল থেকে কোনো টাকাই আসছিল না। দেখেছো, আমি বলেছিলাম না বেশি লোভ করো না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছিলেন, আপনার কথা আমরা শুনিনি, অনেক বড় ভুল হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন যেটুকু আছে, যা টাকা আছে সেটা নিয়েই থাকো, আর লোভ করো না, না হলে এগুলো সবও চলে যাবে। হায়, আমি কি করলাম, আমার সব আমি শেষ করে দিলাম। তো তোমরা দেখলে বন্ধুরা, জাদুর কম্বলের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে অতিরিক্ত লোভ কখনোই ভালো নয়, আর আমাদের বড়দের কথাও সবসময় শোনা উচিত।
তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিতে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।